চমৎকার। অনেক ধন্যবাদ। গুরুর ভূমিকায় অত্যন্ত চমৎকারভাবে ধারাবাহিকতা রক্ষা করে পালা করছেন দরদিরা। এখানে এখনো অনেক মানুষ আছে। আজকে কিন্তু কুয়াশাটা বেশি, ঠান্ডাটাও বেশি। দাঁড়িয়ে আছেন, কষ্ট করে গান শুনছেন। ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। অতি সুন্দর পালা, পালা থেকে গান, গান থেকে কিছু কথা এবং প্রশ্ন অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন। আমার পালাটা শিষ্যের ভূমিকায়। শিষ্য গুরুর পায়রবি করতে করতে এক সময় ভক্ত হয়ে যায়। ভক্ত তাকেই বলে, গুরুর কোনটা প্রয়োজন সেটা গুরু বলার আগেই ভক্ত বুঝে যায়, তাকেই বলা হয় ভক্ত। এক ভক্ত একদিন তার গুরুর সেবা করার জন্য গুরুকে গোসল করাইতে নিয়ে যায়। তখন আষাঢ় শ্রাবণ মাস। যখন ভক্ত গুরুকে গোসল করায় তখন আরেক ভক্ত এইটা দেখে যে আমারও তো গুরু আছে, আমি কোনোদিন এইভাবে তো সেবা করি নাই। আমার গুরু যখন আসবে আমিও তখন সেবা করব। ওই যে ভক্ত দেখেছিল ওই গুরুর সেবা, ওনার গুরু যখন আসে তখন এইরকম শীত, কনকনে শীতের মধ্যে ওই গুরুর বয়সটাও ছিল 90+, অর্থাৎ বৃদ্ধ বয়সের একজন গুরু। ওই যে দেখছিল যে ভক্ত ওই সময় গোসল করাইছে, ওই সেবা দিতে যাইয়া ওই ভক্ত ওই বৃদ্ধ বয়সের গুরুকে এই মাঘ মাসের শীতের মধ্যে গোসল করায়। তা আসলে বাজান, আমি যে আজকে কথা বলছি, গান করছি, আমার গুরু যদি আমাকে কিছু না শিখায় আগেই, তাহলে ওই গুরুর দশায় এমনই হবে। এই শীতের মধ্যে যদি গুরুরে গোসল করাই, গুরু কি বাঁচবে? গুরু বাঁচবে না। বাজান আমাকে যেমনটা শিক্ষা দিয়েছেন, যেমনটা শিক্ষা দিবেন, আমি তেমনটাই বলবো। সারা রাত্র অনেক গান হয়েছে, অনেক কথা হয়েছে। এখানে এমন কিছু মানুষ আছে যাদের আত্মার খোরাকের প্রয়োজন, যারা মুর্শিদ হারা, এই জগতে পিতাহারা, মাতাহারা, জোড়ার ভাই হারা। একজন ভক্তের স্বভাবটা হওয়া উচিত চাতক পাখির মতো। চাতক পাখিকে সাইজি আমার সাধক পাখি বলেছেন। কেন সাধক পাখি? এই চাতক পাখি মেঘের বৃষ্টি বরিশন ছাড়া পানি পান করে না। সেই আকাশ পানে চেয়ে থাকে কখন বৃষ্টি বরিশন হবে, সেই পানি গ্রহণ করবে। শত সাধনা করে কষ্ট হলেও নিচের দিকে তাকিয়ে সেই পুকুরের পানি, বিলের পানি, খালের পানি পান করে না, উপর দিকে তাকিয়ে থাকে। একজন ভক্তের স্বভাব চাতক পাখির মতো হওয়া উচিত। কেননা গুরু কি বলে, গুরু কি চায়, এক ধ্যানে গুরুর দিকে তাকিয়ে থাকতে হবে। গুরুর কোনটা কখন প্রয়োজন। আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, আমার মালিক সব জানেন। কেউ কিছু না দেখলেও আমার মালিক সব দেখেন, সব বুঝেন, সব জানেন। ধন্যবাদ। ভক্ত পালা থেকে একটি গান থাকবে।
সকলই তোর জানা, দয়াল আমি তোর বিনা মূল্যের কিনা। কি হালে যে আছি আমি, কি হালে যে আছি আমি, সকলই তোর জানা। বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা। আমি কাঙা বাঁচি না, আমি কাঙা বাঁচি না, বিনা মূল্যে কেনা আমি তোমার, বিনা মূল্যে কেনা। চাতকিনী অভাগিনী দয়াল মেঘ বরিশন করো তুমি, অন্য জল চাহি না, আমি অন্য জল চাহি না, জল চাহি না দয়াল, অন্য জল চাহি না। দয়াল চাতকিনী অভাগিনী দয়াল মেঘ বরিশন করো তুমি, অন্য জল চাহি না, আমি অন্য জল চাহি না। তুমি একবার এসে হৃদে বসে, একবার এসে হৃদে বসে, একবার এসে হৃদে বসে বাজাও মনের বীণা, দয়াময় বাজাও মনের বীণা। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা। মূল্যে কেনা আমি তোমার, বিনা মূল্যে কেনা আমি তোমার, বিনা মূল্যে কেনা। একে তো দিন ভিখারি দয়াল, হাতে নাই মোর টাকা করি, উপায় কি বলো না, আমার উপায় কি বলো না, আমার উপায় কি বলো না দয়াল, উপায় কি বলো না। একে তো দিন ভিখারি দয়াল, হাতে নাই মোর টাকা করি,
উপায় কি বলো না, আমার উপায় কি বলো না। তুমি নিজে গুণে কাঙাল জেনে, গুণে কাঙাল জেনে, গুণে কাঙাল জেনে আমায় টেনে নাও না দয়াময়, আমায় টেনে নাও না। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা। বিনামূল্যে কিনাই আমি তোমার, বিনামূল্যে কেনাই আমি তোমার, বিনামূল্যে কেনা। বিনা মূল্যের কিনা দয়াল, আমি তোর বিনা মূল্যের কিনা। কোরআনে একটা সূরার একটা আয়াতে একটি বিষয় স্পষ্ট রয়েছে, পীরের হুকুম অমান্য করলে তার যে কি ভয়ঙ্কর শাস্তি হতে পারে। আমরা পীরের কাছে যাই, বায়াত গ্রহণ করি, এইখানেই শেষ নয়। পীরের হুকুম মানি, অনেকে আবার পেছনে সমালোচনাও করি। পীরের হুকুম অমান্য করলে এর যে ভয়ঙ্কর একটা শাস্তি, এই শাস্তির কথা কোরআনে রয়েছে, যেখানে মানুষ এক ভক্ত সম্প্রদায় পুরোটা মানুষ থেকে বানরে পরিণত হয়ে যায় ওই গুরুর হুকুম অমান্য করায়। আমার জানার বিষয়, কোরআনের কোথায় এই বিষয়টা রয়েছে এবং কি এবং ঘটনা, যে ঘটনায় উল্লেখ রয়েছে এক ভক্ত সম্প্রদায় পীরের হুকুম অমান্য করায় সেই সম্প্রদায় পুরোটা বানরে পরিণত হয়ে যায়। এটা কোনো হাদিস, কোনো যুক্তি, কোনো গল্প নয়, এটা কোরআনের কথা। সেই গুরুকে এবং সেই ভক্ত সম্প্রদায় কারা, আমার যিনি গুরু আমাকে বুঝিয়ে দিবেন। ধন্যবাদ। দয়াল আমি তোর চরণ দাসী, দয়াল ঘুরি কত দেশ বিদেশি, উপায় কি বলো না, আমার উপায় কি বলো না। দয়াল উপায় কি বলো না, আমার উপায় কি বলো না। আমি তোর চরণ দাসী, দয়াল ঘুরি কত দেশ বিদেশি, উপায় কি বলো না, আমার উপায় কি বলো না। তোমার আবুলের রাখলে দূরে, আবুলের রাখলে দূরে, শেষ দিনে ভুইল না দয়াল আমায়, শেষ দিনে ভুইল না। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের
সকলি তোর জানা বিনা মূল্যের কিনা আমি তোর 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 বিনা মূল্যের জীবন থেকে যে জিনিস একবার চলে যায়, যে পিতা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যে মাতা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সে আর কখনোই ফিরে আসে না। পিতাহারা মাতাহারা সন্তান বুঝে এই পৃথিবীটা তার জন্য কত অসহায়। তার থেকেও অসহায় বেশি যে ভক্ত তার মুর্শিদকে হারিয়েছে। এই বাউল গানে, এই বিচ্ছেদ গানের মানে তারাই বোঝে যাদের ভেতরে ওই আঘাত, ওই ছেদ রয়েছে, যারা এই পৃথিবীর বুকে তাদের প্রাণপ্রিয় কিছু মানুষ জীবন থেকে চলে গেছে। যে একবার চলে যায় সে আর কখনোই ফিরে আসে না। মায়া ভরা এই পৃথিবীতে কত না স্বপ্ন ঘিরে মানুষ বাঁচে, সব পড়ে থাকে, কিছুই যায় না সঙ্গে। মানুষ মায়ার কারণে অনেক কিছু করে। যে মানুষকে আপনি মায়া করবেন সেই মানুষটা আপনার জীবন থেকে চলে গেলে তখন বুঝতে পারবেন এই পৃথিবীটা কত কষ্টদায়ক। এই কালিয়াকুর এই অনুষ্ঠানে আমি 3 বার এসেছি। 3টা স্টেজে আমার উস্তাদ ছিল। আমার উস্তাদ দুলাল সরকার, তিনি পর্দা নিয়েছেন। আজকে একই অনুষ্ঠান, কিন্তু সেই মানুষটা নাই। যে মানুষটা এই মঞ্চে দাঁড় করাইলো সেই মানুষটা নাই। এখানে অনেক মানুষ আছেন। সামনের বছর যে এরকম আরেকটা অনুষ্ঠান হবে, এখানের অনেক মানুষের মধ্যে কিছু মানুষ থাকবে না, আমিও না থাকতে পারি। 1 সেকেন্ডের ভরসা নাই। এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা তার নিশ্চয়তা নাই, অর্থাৎ নিঃশ্বাসের বিশ্বাস নাই। একটি গান সবাই মুর্শিদকে স্মরণ রেখে শুনবেন। বন্ধু কি মায়া লাগাইয়া গেল, দুলাল বাজানা মাই কি মায়া লাগাইয়া গেল, আমার নয়ন নয়নে গো, আমার এই জীবনে
আমার আর কি দেখা হবে? না তার শানে গো এই জীবনে। বন্ধু কি বা লাগাইয়া গেল গো আমায় কি বা লাগাইয়া গেল নয়ন ও নয়নে গো এই জীবনে আর কি দেখা হবে? না তার সনে গো এই জীবনে। এত সুন্দর ভালো ভালো রূপ মাধুরী আমি কি আর ভুলতে পারি গো দয়া? এত সুন্দর রূপ মাধুরী আমি কি ভুলিতে পারি গো? এত সুন্দর রূপ মাধুরী ও দয়াল আমি কি আর ভুলতে পারি গো? ওরে প্রেমে জ্বালা বড় জ্বালা গো
কি জানার আছে বাকি গো ও দয়াল ও মাগা কি জানার আছে বাকি গো যার নাম লইলে ঝড়ে আখি ও দয়া তার কি জানার আছে বাকি গো ওরে তারে সখী আইনা দেনা রে ময়ে যতিনি তারে তোরাই আইনা দেনা লইলে বাঁচি ও কেমনে রে এই জীবনে আর কি দেখা হবে না তার সনে গো এই জীবনে খেলাটা একটু বাড়ান এই জীবনে আর কি দেখা হবে এই জীবনে যখন উঠে আমার প্রেম জ্বালা বসিয়া কাদিনী রালা গো আর কি দেখা হবে না তার সনে গো এই জীবনে ননে কথাই বলো তুমি মন থেকে যা বলো না আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না দরদিরা আম গাছে যখন মুকুল আসে সমস্ত মুকুলই কিন্তু গাছ আম হয় না কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায় বাকি কিছু আমের করা প্রকৃতির নিয়মে বড় হইতে থাকে সময় উপযোগী এক সময় রং ধরে গাছে পাকে পাকা ফলটাই মানব সেবায় লাগে কিছু আমের করা প্রাপ্ত বয়স্কেও ঝরে যায় রং ধরে শিলা বৃষ্টি পরে ঝরে যায় ভিতরে পোকা হয় গুয়া ছিদ্র হয় রং ধরে কিন্তু মানব সেবায় লাগে না মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকাল পক্ষ যারা ছোট মানুষ বড় বড় কথা কয়
আমি কিন্তু মা তন্নি সরকার তোমাকে বলছি না, আছে না সমাজে? আছে আছে। আমরা সবাই তো মানুষ, বিপরীত একটা শব্দ আছে মানুষ। কারো গায়ে লেখা আছে? নাই নাই, চেনা যাবে কিসে? ব্যবহারে। ব্যবহারে চেনা যাবে। আমি সেদিকেও যাব না। যে মসজিদে ইমাম সাবরাই ইমামতি করার নামাজ পড়ায় আর কয় মেয়েরা কাতার সই করে খারাও, সবাই চাই। কাতার সই করে খারাও, চাইপে চাইপে খারাও। কোনো জায়গায় জানি ফাঁক থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়ে। তো শেষ ভালো যার, সব ভালো তার। শেষ মুহূর্তেও এসে আপনাদের কাছে আবারও দাবি, পরিবেশ দিবেন আমার মিউজিকের সাথে, একটু চাইপে আসবেন। আর ইউটিউবার যারা আছেন, এই আমার মহেশ চাঁদের গুরু ভক্তের মিলন মেলায় লাস্টে আমরা কারা কারা আছি, এইবারই আত্মীয় স্বজনটা বোধ হয় ঘরে যেয়ে ঘুমাইতেছে। আত্মীয় স্বজন ভক্তবিন্দু যদি মঞ্চে থাইকে থাকেন, তারা একটু চাইপে আসেন। আবার জামি জালাল সরকার আসতে পারবো তার গ্যারান্টি আছে? যে গাড়িতে আমি যাত্রী হইয়া এসে গান গাইতেছি শিল্পী হইয়া, মালিক পারে না এই গাড়িতে আবার লাশ বানাই পাঠাই দিতে পারে বাবা। কাজেই আবারও চাই একটু দূরে যারা চেয়ার নিয়ে সামনে আসেন, মিউজিকের সাথে বিদায়টা আমরা একসাথে নেব। আসলে আমি জালাল সরকার এখন যে গান গাবো, আমার অবস্থা ভালো না, আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার মা এমন জায়গায় আমারে কলিজার মধ্যে আঘাত করছে, এই গানটা আমার জীবনী, এই গানটাই আমার জীবনী। আমি অসুস্থ হয়ে পড়ছি, আপনারাও অনেক অসুস্থ হয়ে পড়ছেন। এই অসুস্থ মানুষের সুস্থ করে আবার পালা গান গাওয়া, এটা খুব কঠিন ব্যাপার। তবে আমি দোয়া করি মা, আমার হাকিমকে হাজির নাজির রেখে মন খুলে মনের থেকে বাংলাদেশে শিল্পী তালিকায় যাদের নাম আছে, অন্তত 2, 4, 10, 20 পালা গান গাই নেই এই শিল্পী আর বাংলাদেশে নাই। নতুনে যারা আসতেছে তার মধ্যে অন্যতম। আমি চাই মা, তুমি সুরের মধ্য দিয়া সাধিকা হইয়া সাধুগুরুর সেবায় লাগো। আমাদের পরবর্তী প্রজন্ম, আমার দুলাল ভাই, আমার মহব্বতের ভাই, তুমি শুধু দুলাল ভাইয়ের কন্যা না, এখন থেকে আমারও মেয়ে। আমার 2টা ছেলে, তুমি তার একটা মেয়ে। একটা ছিল আমার মা মমতাজ প্রথম জীবনে, শেষ জীবনে এসে তন্নিকে পাইলাম আমার মেয়ে। পরানটা বইরা দোয়া করলাম, মা তুমি যেন বাংলার উজ্জ্বল নক্ষত্র হও। এমন দোয়া করি না তুমি এমপি হয়ে আমাদের বাউলদের ভুলে যাও, তরিকতের মানুষের কষ্ট দাও। তুমি একজন ভক্ত গুরু প্রেমিক হইয়া তুমি যেন প্রেম রাজ্যের অধিকারী হইয়া, আম্বিয়া হইয়া এ দুনিয়ায় অমর হয়ে থাকতে পারো। বৈরাবরীর দয়ে যেন তোমার তাই হয়। আমিও পরানটা বইরা দোয়া করলাম, জানি না আগামী মঞ্চে দেখা হইব কিনা। মালিক যেন আমার দোয়াটা কবুল করে নেয়।
চমৎকার এই পরিবেশ দেওয়ার জন্য দরদিরে আপনাদের কাছে তো আমি ঋণ। এই বৃষ্টি কুয়াশা উপেক্ষা করে যারা বয়ে বয়ে গান শুনতেছেন, মেন বুগাল পারবো, আমার চামড়া কাইটে দিয়ে আমি আপনাকে ঋণ শোধ করে পারব না। উপরের বুগাল বাড়ান। তারপরে গুরুপদে ভক্তি রাখি যে আপনারা দয়াল মানুষ, আমাদের এই ক্ষুদ্র দুইজন শিল্পীর জন্য যে আপনারা রাত অতন্ত্র প্রহরী হইয়া চাতক পাখির মতো তাকাই আছেন। রাজহংস শ্রোতা আপনারা। 40 মণ পানির মধ্যে যদি 1 ছটাক দুগ্ধ থাকে, রাজহংসী পাখি ওইটা সংগ্রহ করে নিয়ে যায়, পানি স্পর্শ করে না। সাধুবাদ জানাই গুরুদয় যেন আপনাদের দুনিয়া আখিরাত দুইটাই সুন্দর রাখে। আমি যেন তরিকার ভাই হিসাবে আপনাদেরকে দুনিয়ায় তো পাইলাম, পরকালেও জানি পাই। চমৎকার একটা গান আমার ভাই আবুল সরকারের, দয়াল কি হালেতে আছি আমি সবই তোমার জানা, আমি যে তোর বিনামূল্যের কেনা। হ্যাঁ, দয়াল সবই জানে, ভক্ত কোন হালে থাকে দয়াল জানে, আবার গুরু কোন হালে থাকে একটা ভক্ত জানে না। গুরু যে কোন হালে থাকে, যে ভক্ত হয় গুরুর মনের খবর লয়, নিজের জীবনের চাইতে একটু বেশি মহব্বত করে। আমার গুরুর ক্ষতি হইবার আগে মাওলালির কথা ছিল, আমার লাশ পড়াইয়া যেন আমার দয়ালের সাথে দেখা হয়। আল্লাহ খুশি হয়ে গেছে। কোন ভক্ত এখনো যদি নিজের জীবনের চাইতে টাকা পয়সা বিষয় সম্পত্তি সবার চাইতে ঊর্ধ্বে রেখে গুরুকে ভালো না বাসে, এই ভালোবাসায় কেমিক্যাল আছে। একটা ভালোবাসার মানুষ কতক্ষণ ভালোবাসার মানুষ ছাড়া থাকতে পারে? আপনি গভীর নিশীথে একা হয়ে যান, একটা ছবি আপনার সামনে আসবে, প্রত্যেকটা মানুষের। কার ছবিটা আসবে? আপনি যাকে নিয়ে ভাবেন আর যে আপনাকে নিয়ে ভাবে, যে আপনাকে নিয়ে ভাবে। মালিক কি কয়, যে করে আমার আস আমি তারে করি সর্বনাশ। তারপরে যদি না সারে পাস তখন করি দাসের দাস, তবু যদি না সারে পাস আমার মালিক কয় আমি নিজেই হয়ে যাই তার দাস। শুধু ভক্ত কাঁদে না রে, ভক্তের জন্য গুরু কাঁদে। একবার আমি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ছিলাম। আমার বাবা রশিদ সরকার গানে যাওয়া কথা তার মনে নাই, চলে আসছে আমার কাছে, আমার জালালের কি হয়েছে দেখে আসি। বাবা কিছু কিছু স্মরণীয় ঘটনা বলা যায় না। তাই তো মা মমতাজ বলছিল, জালাল তোমার কে যে তোমার গান মারতে নিয়ে তারপরে জালাল রে হাসপাতালে দেখবার যাওয়া লাগবো? মারে একটা ধমক দিছিল, তুই ভক্তের ব্যথা বুঝবি কি? বাজানেরই কখনো সন্তানের ব্যথা বোঝে না। তুমি মা হইছো, তুমি যদি মা হইতে, জালালের গর্ভধারী মা হইতে, তুমি কি পারতা গানে যাইতে? আমি পারলাম না। রশিদ সরকার মারে, তোমার জন্য দুলাল ভাইয়ের যে কেমন লাগতো সেই জানে, তোমার যেমন লাগে হয়তো তার চেয়ে একটু বেশি জানতো। যে ভক্ত তার জন্য গুরু কাঁদে। আমার আসিরুল্লাহ লন্ডনী ক্যান্সার রোগী, কত দরবারে দরবারে আমার ভক্তের জন্য আমি দোয়া ভিক্ষা কামনা করছি। মালিক তারে সুস্থ দেহ, ক্যান্সার রোগ আর ধরা পড়ে নাই। তুমি ভাবে ভক্তের জন্য গুরু কাঁদে। বাবা বলছে গুরু ভক্ত হলে অদল বদল, এক চুল ফাঁক এক চুলি দূর। আর যখন ফাঁক থাকে না তখন দুই রং ভেঙে একটা রং হয়ে যায়। চুনের চুন থাকে না, হলুদের হলুদ থাকে না, আলাদা একটা রূপে রূপান্তর হয়ে যায়। কে ভক্ত কে গুরু? আমি যখন গাই তুমি শ্রোতা, মা তুমি যখন গাও আমি শ্রোতা। কে গুরু কে ভক্ত? যে গুরু কথা কয় সেই তো ভক্ত হয়। বনি ইসরায়েলের একটা ঘটনা, সেটা বনি ইসরায়েলের, বনি ইসরায়েল সম্প্রদায়, এটা তৌরাত কিতাব,
দাউদ পয়গম্বর পড়তেন। তার সুরের জাদুতে বৃষ্টি নামতো, গরম থাকলে ঠান্ডা হয়ে যেত। শনিবারে নদীর পাশে উনি তৌরাত কিতাব পাঠ করতেন। সমস্ত মানুষজন তো শুনতই কিতাব। ওই নদীর মধ্যে যে মাছ, সমস্ত মাছগুলি সোনালী মাছ, আইসা দয়ালের তৌরাত কিতাব শুনত। ওই বনি ইসরাইলিরা ধৈরা ধৈরা, জেলে সম্প্রদায় যারা ধৈরা ধৈরা মাছ মারত। ওরা আসতো দয়ালের কিতাব শোনার জন্য ভক্ত হইয়া, ওরা মারত। তাই দাউদ পয়গম্বর নিষেধ করেছিল, তোমরা শনিবারে মাছ ধরবা না। শনিবারেই তোরা এসে শুনতো। জেলে সম্প্রদায় কি করলো, শনিবারে ধরে না, যেই নদীর পাশে আসে ওরা বানা দিয়ে আটকাইয়া, জাল দিয়ে আটকাইয়া রবিবার সোমবারে ধরো। দয়ালের তো নিষেধ ছিল, তোমরা মাছ ধরো না। যারা ওই মাছ ধইরে দয়ালের হুকুম অমান্য করছে, তারা কেউ বানর, কেউ শুকর হয়ে গেছে। পুরাণে সুরানা একাধিক জায়গায় এই কথাগুলো উল্লেখ আছে। এখনো কোন ভক্ত যদি গুরুর কথা মান্য করে, তার ইবাদত বন্দেগী সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। তার চেহারাটা মানুষের চেহারা থাকবে না, তার আত্মাটা হয়ে যাবে পশু আত্মা। কাল হাসরের মাঠে মানুষ আমল নাম অনুসারে তারা বানরের আকৃতি হয়ে উঠবে। এটাই হিসাব। চেষ্টা করলাম এখন ভক্তের জন্য গুরু কাঁদে। এখানে একটা ভক্তের সুখেই সুখী আমি রে, তোর দাবি ভক্তের কষ্টেই কষ্ট পাই, আমার তো ও কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই না। ভক্তের সুখে সুখী আমি রে, আমি ভক্তের কষ্টে কষ্ট পাই, আপনকে নাই বাজার। ভক্ত ছাড়া এই জগতে আপনকে নাই, আবার ভক্ত ছাড়া এই জগতে আপনকে নাই। জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে। এই টাকা পয়সা বিষয় সম্পদ, ছেলে সন্তান, এমনকি জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমায় ভালোবাসে। অভিযান আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে। গুরু ভক্ত অদল বদল রে, গুরু ভক্ত অদল বদল রে, ও তার নিদর্শন ব্রজের কানাই। আমার তো ও কেউ নাই, ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই না। ভক্তের সুখে সুখী আমি রে, ওরে বাবা ভক্তের কষ্টে কষ্ট পাই, আপনকে নাই বাবা। ভক্ত ছাড়া এই জগতে আপনকে নাই বাজান। ভক্ত ছাড়া এই জগতে
ভক্তই আমার মাতা পিতারে তন্নি সরকার মা জননী ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পাতরু নাম রেখাতে বাচ্চা গল্প তরুণে বাচ্চা গল্প তরুণ নাম রেখাতে বাচ্চা গল্প তরুণে বাচ্চা গল্প তরুণ এই ভক্তই আমার মাতা পিতা অভিযান শাহালম ভাই ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পাতরু নাম রাইখাছে বাচ্চা গল্প তরুণে বাচ্চা গল্প তরুণ নাম রেখাতে বাচ্চা গল্প তরুণে বাচ্চা গল্প তরুণ ভক্তের হাতেই প্রেমের ডুরি রে আছে ভক্তের হাতেই প্রেমের ডুরি রে ডুরি ধইয়া যেদিক টানে সেই দিক যাই ভক্তের হাতে প্রেমের ডুরি রে ডুরি ধইয়া যেদিক টানে সেই দিক যাই আমার তো কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ এ হই নাই ভক্তের সুখে সুখী আমি রে ভক্তের দর্শনে কষ্ট পাই আপন কেহ নাই বাবা ভক্ত ছাড়াই জগতে আপন কেহ নাই বাবা ভক্ত ছাড়াই জগতে আপন কেহ নাই শুধু এ জন্মে নয় ভালোবাসা এই ভালোবাসা পূর্ব জন্মেও ছিল তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো আশাই কাছে ভালোবাসা হইল রে ভালোবাসা এই জন্মে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল শুধু এ জন্মের নয় এ জন্মের নয় ভালোবাসা স্বর্গীয় বিষয় ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো আশাই ভালোবাসা হইল রে এ ভালোবাসা এই দেশে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল এই ভালোবাসার ভক্ত নিয়া রে ভাই ভালোবাসার ভক্ত নিয়া রে জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই ভালোবাসার ভক্ত জন্মে জন্মে জালাল সরকার একসাথে থাকিতে চাই এ জন্মে নয় জন্মে 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 আসি জানি আমার ভক্ত সঙ্গে এ জন্মে নয় জন্মে জন্মে আসি যায় ভক্ত সঙ্গে এ জন্মে 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 আমার ভক্ত বড় ভালোবাসি ভজন ভক্ত বড় ভালোবাসি তাই তো ভক্ত সঙ্গ করতে আসি রে ভক্ত বড় ভালোবাসি তাই তো ভক্ত সঙ্গ করতে আসি ভক্ত বড় ভালোবাসি আমার ভালোবাসা ভক্ত নিয়া রে ওরে ভালোবাসা জন্মে জন্মে জালাল সরকার একসাথে
থাকিতে চাই আমার তো কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই ভক্তের সুখে সুখী আমি রে তোর এবার ভাই অভিযান পাবেন চান হাসির চান রসিদ চান সুরজ ভাই শালম ভাই ওরাই আমি ভক্তের কষ্টে কষ্ট পাই মোবারক ভাই আমার তো কেউ নাই বন্ধু ভাই ভক্ত ছাড়া এই জগতে আপন বন্ধুরে যে ভালোবাসে দোষ থাকে না আগে রে পিছে পুইরা দেহ কইরা সে আঙ্গেরা রে বাজা পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরা সে গৌর প্রেমের পুরা যে পুইরা সে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরা সে গৌর প্রেমের পুরা আমার বন্ধু রে যে ভালোবাসে ওরে আমার বন্ধু রে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে পুইরা দেহ হইয়াছে আগেরা নগর বাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরাছে পুরা নগর বাসীরা গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জেন্দা মরা জ্ঞান থাকে না হয় গদি সে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় দিশে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় দিশে হারা ওরে আমার গৌর প্রেমে বাজার আব্বা গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জানতে মরা রে জ্ঞান থাকে না ওই যে দিশে হারা ও তার ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় প্রাণ বন্ধুর দুইটাই সমান ভালো মন্দ ভালো মন্দ ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গান যারা কামেল পীরের তরিক ধরা সুরজ ভাই যারা কামেল পীরের তরিক ধরা নগর বাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা বাবা যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ওরে যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে গৌর বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া নগরবাসীরা বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া নগরবাসীরা বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া ওরা তার ভিতরে হনুমানের ভিতরে রামকৃষ্ণ রাম সীতার ছবি আবার হনুমান রে রাম সীতা মালা পরায় এ যে প্রেমের আজব ছবি ওরা তার ভিতরে 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 বাহিরে শয়নের স্বপ্নে গৌরে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া চেঁচে মাথায় নিয়া দুঃখের বোঝা মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা মাথায়
নিয়া মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারারে বাজার সামনে কইরা ভাবের মূর্তি খারা নগর বাসিয়া যে পুরাতে গৌরের বাজাসে পুইরাছে গৌরে পুরানা গোরবাবাইয়া যে পুইরাছে মুর্শিদ ওরে যে পুইরাছে পুরানা গোরবাবাইয়া যে পুইরাছে গৌর প্রেমে সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো মন্দে আমার বাজান বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে এক মরা মুর্শিদ সরকার ওই ভাবে মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবে মরা সদাই থাকে সদাই থাকে সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে রেখে মরা যে ভাবের উপর ভাব দেখায়া হঠাৎ করে যাই চলিয়া ভাবের উপর হাত দেখায়া তুলাসান আসিফ স্যার অভিযান দয়াল আমার ভাবের উপর ভাব দেখায়া হঠাৎ করে যাই চলিয়া তালাশ করিলে আর পাবি না তোরারে বাজার তালাশ করে হইলাম দিশে হারা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরাছে বদ্ধ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরাছে বদ্ধ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা মার সাথে গান করলাম মা যদি কষ্ট পেয়ে থাকে মা যেন ভুলে যায় আমার সালামটা যেন আমার এই বাবাকে পৌঁছানো হয় সুনীল কর্মকারকে আপনারা যারা আছেন আমি দাদার জন্য বাবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি হ্যাঁ এটা গান তো আছেই পালাই পর্যন্ত রাখলাম দরদিরে নাকি এবার হইলে সব পথই যার কাটায় ঘেরা কোন পথে সে চলবে সব কথাই যার ব্যথায় ভরা কোন কথা সে বলবে ব্যথা ছাড়া কোনো মানুষ নাই বাড়ি ছাড়া কোনো গ্রাম নাই আমার ব্যথাগুলো তন্নি সরকার তুমি হয়তো তোমার গুরুকে হারিয়েছো উস্তাদকে হারিয়েছো কিন্তু তোমার বাবা তো আছে সাথে আহা আসে না তোমার কান্নার মধ্যে আর আমার কান্নার মধ্যে একটু ব্যবধান একটু তোমার বাবা আছে কিন্তু আমি জালাল সরকারের বাবা নাই তো বাড়ি যেয়ে তোমার মাকে দেখো মা বললে ডাকো কিন্তু আমার বড় কপাল পোড়া ভাবুক কবি বিজয় সরকার বলছে আবার যদি পাঠাও দয়াল এভাবে সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মর দরদিরা আমি জালাল সরকার আপনাদের মতো সাধুগুরুর চরণ দর্শন করতে পারতাম না যদি আমার জন্মটা একটা গুরু ভক্ত মায়ের কোলে না হইতো আমার জন্ম ধন্য আমি একটা গুরু ভক্ত মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি আপনাদের মতো সাধুগুরুর চরণ দর্শন করতে পারছি সেই দরদি চলে গেছে রশিদ বাবা হাসিফ বাবা রশিদ বাবা পর্দা নেওয়ার পরে হাসিফ বাবার কাছে কই ও বাবা ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর দরদি তাহলে আমার বাড়িটা এখন কোথায় আমার হাসিফ বাবার টান্দা বুকে নিল ভাই আবুল আর জালাল আমার কাছে তুই না রে তোর বাবার বাড়ি যদি বৈরাবর হয় তোর জায়গাও তো বৈরাবরই সফর সঙ্গী সব সংবাদে অন্যতম একটা গান যে গানটা ফজলু ভাই সবাই
প্রতি মঞ্চেই আমার গাইতে হয়, প্রায় মঞ্চেই তন্নি সরকার প্রতি গান। ব্যথা দিয়ে গাথা মালা, মানুষের মালা হয় ফুলের, আর তোমার জালাল সরকারের মালাটা হয়েছে ব্যথা। একজন একজন করে প্রিয় মানুষ চলে গেছে বাবলার পাহাড়ে, সে বড় একটা ধাক্কা বুকের মধ্যে। ওদরদি, আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, যে ভাই আমারে কান্দে করে নিয়ে পরম বন্ধুর বাসরে পৌঁছাই দিবে। ভাইয়ের লাশ যে কত ভারী, আমি পারি নাই ভাইয়ের পরম বন্ধুর বাসর পর্যন্ত যাইতে পারি নাই। সবচাইতে কঠিন কষ্ট যদি কোনো মা বাবার সামনে তার সন্তানের লাশ আসে, এর চেয়ে বড় কষ্ট আর নাই। তাই আমার চাইতে কোনো কষ্টের মানুষের সাথে আমার দেখা হয়, আমি এমন একটা কষ্টের মানুষ নিজেই দিচ্ছে। তাই আপনাদের চাওয়া গানটা আপনাদের চরণে নিবেদন করছি। ব্যথা দিয়ে গাথারে মালা, কষ্ট দিয়ে গাথারে মালা, এই মালা কার গলে পরাবো আমার হাসি বিষা, আমার রশি দিশা। আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে দরদিরে পাবো। ব্যথা দিয়ে গাথারে মালা, ব্যথা দিয়ে গাথা মালা, কষ্ট দিয়ে গাথারে মালা, মালা কার গলে পরাবো আমার ময়ের স্নান। আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে দরদিরে পাবো। ব্যথা দিয়ে গাথা মালা, দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো। আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে তোমার দেখা পাবো। দরদ রে আমার, ওরে দরদ আমাকে আমাকে রাই খাবি দেশে, চলে গেলা আপন দেশে, তোর তালাশে কোন দেশে আর যাবো। আমার মায়ের প্রাণ, তোর তালাশে কোন দেশে আর যাবো। আমার মায়ের চান, তোর তালাশে কোন দেশে আর যাবো। দরদ রে আমার, হাসিব বাবা আমাকে আমাকে রাই খাবি দেশে, চলে গেলা আপন দেশে, তোর তালাশে কোন দেশে আর যাবো। আমার কে দিবে সেই ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। কে দিবে সেই ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। আজ আমার কে দিবে সেই, কে দিবে সেই ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। কারে দেখা তুই নয়ন জুড়াবো ময়ের স্থান, কারে দেখা তুই নয়ন জুড়াবো আমার হাসি স্থান। আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে রশিদ চাঁদে বাবু। ব্যথা দিয়ে গাথা মালা, দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পাবো। পরদেরে আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে তোমার দেখা পাবো। দরদ রে আমার, পাগল তোরে এক মুহূর্ত এক নজর দেখিবার আসে, ঘুরি কত বাউল বেশে, তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো। আমার দরদ, তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো। আমার দরদ রে, তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো। পাগল রে ওরে দরদ এক নজর
বলবো আমি যাইয়া কোথায় বুকে জমা যত ব্যথা বলবো আমি যায়া কোথায় বুকে জমা আসিফ রশিদি বাবা মায়াজ বাবা বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথা বুক ছিঁড়ে দু কারে বা দেখাবো তন্নি সরকার বুক ছিঁড়ে দু কারে বা দেখাবো বয়সা আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে পাগলের পাবো দুঃখ দিয়ে গাথামালা তার গলে পরাবো আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দরদের আমার ওরে এখন সর্বহারা সর্বহারা সরকার জ্বালা হয়ে গেছি ভবের কাঙ্গা এই বিদেশে কই দিন করবো আমার দয়াল চান এই বিদেশে কয়দিন কাটাবো আমার অভিযান এই বিদেশে কয়দিন কাটাবো পিতা নাই মোর মাতা নাই রে ওরে আমার নাই রে জোরার ভাই মুখ দেখা যে দুঃখ বুঝে তোর দিয়ার নাই যেদিক তাকাই সেই দিক আন্দার রে ও ময়েসান দেখা যাওয়ার শিয়া তোমার শালম কান্তে আছে বাবারও লাগিয়া নাই রে মাতা নাই রে পিতা নাই রে মাতা নাই রে আমি পিতা কার কাছে কই মনের কথা নাই রে মাতা নাই রে পিতা এই কার কাছে কই মনের কথা নাই রে মাতা নাই রে পিতা ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে বন্ধু ভাই রে যা মরছে জুরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খাই না জুরারও কবুতর রে যেমন জুরা ভাঙ্গা যায় জোরের ভাই বড়িয়া গেলে রে তেমনি দশা হয় ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় দেয় রে কাটা সবাই যাইয়া বৈশা দেখে একই বাবার বেটা ভাইয়ে জানে ভাইয়ের জালা আমার ভাইয়ে জানে ভাইয়ে জানে আমার তরিকর ভাই গলা মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জালা তরিকার ভাই জালার মালা রে ভাই জানে ভাইয়ে জালা আর তরিকার ভাই রে দেখলে দয়ালের কথা মনে পড়িয়া যা এক ভাই ধরছে আর এক ভাইয়ের জড়াইয়া গলা তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই সঙ্গ একটা বার বুকেতে জড়াইয়া রে ধরি তরিকার ভাই সঙ্গ করি আই সবার বুকে জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি মাই জানে সন্তানের দরদ রে পিতাই জানে 10 দিন 10 দিন মাইয়ে উদরে টানে সন্তান যদি যায় বিদেশে মা রাস্তা থাকে চাইয়া মা জননী নাই যার ঘরে তার কেউ থাকে না চাইয়া আমার একে একে সবাই রে গেল রশিদ চান কার ছায়ায় দা রাবো বলো রে একে একে সবাই গেল ওরে বাজার কার ছায়ায় গা রাবো দুঃখিনী আমার কি একে সবাই গেল এখন আমার বাসার চেয়ে মরণ ভালো রে জালালে জালালে এ রশিদ চান হারানোর জ্বালা সইতে পারি না রে আমার কেউ না রে এই পৃথিবীর দরদিয়া কেউ রইল
দিয়ে গাথারে মালা, এই মালা কার গলে পরাবো দরদ রে, আর কি ফিরে তোমার ব্যথা পাবো, আর কি ফিরে আমার ময়ের চান রসিদি চান